عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে এই মজলিসের ভিতরে অনেক তলেবে ইলমরা আছে, নাবালেগ তলেবে ইলমরাও এই মজলিসে আছে, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সম্মানে ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাতা বিছিয়ে দেয়, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এই মজলিসের ভিতরে অনেক যাকিরিন, শাকিরিন, অনেক আল্লাহর খাস বান্দা আছে। তাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিচ্ছে। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর্যন্ত এখানে আসি। গত বছর যারা ছিল তালাশ করলে দেখবেন অনেকেই দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা থাকবো না। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই জগতে রওনা করে, পাড়ি জমায়, আর কোনোদিন ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো যে জিন্দেগির কথা বললাম, যে জিন্দেগির রওনা করলে আর ফেরত আসা যায় না, সেই জিন্দেগির সম্বল, সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়ায়। কোথায়? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন প্রত্যেকটা জানবার যার রূহ আছে তার একদিন না একদিন মউতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, রব্বুল আলামিন বলেন কেউ যদি মউতের হাত থেকে বাঁচবার জন্য শক্ত পাথরের পাহাড় কাইটেও লুকায়, সময় মাত্র আজরাইল সেখানে হাজির হবে, অর্থাৎ লুকাইয়াও বাঁচতে। এখন মরণ তো লাগবে, বিশ্বাস করি তো। আচ্ছা, মরণ যেহেতু লাগবে, মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন। আর এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমি আমল নাকে দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব, তাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন আমি হুকুম দেব ফেরেশতাদেরকে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে আমার জেলখানা, শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও। তাহলে মরার পরে মানুষ কয়টা ভাগ হবে? হ্যাঁ, এক শ্রেণী মানুষ যাবে আর এক শ্রেণী মানুষ। এখন জান্নাতে কারা যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ করা লাগবে। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুইটা কাজ করতে পারবে, দুইটা আমল করতে পারবে, তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত ঘোষণা দিয়ে দিলাম, মানে তারা জান্নাত পাবে। কয়টা কাজ করা লাগবে বলেন? এক নম্বর হলো ঈমান আনা লাগবে। এক নম্বর কি? ঈমান আনা লাগবে। দুই নম্বর হলো আমলে সালেহ করা লাগবে। দুই নম্বর কি? আমলে সালেহ। ঈমান আনা লাগবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে আর ঈমান থাকবে না। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? এক। অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কয়জন? এক। কাজে প্রমাণ করে দেখার লাগবে আল্লাহ কয়জন? একজন। যখন মুখ অন্তর কাজ এক হবে তাকে বলা হবে ঈমানদার। আর ঈমানটা হওয়া লাগবে নির্ভেজাল, ত্রুটি মুক্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল কালিলু মিনাল আমাল। তোমার ঈমানটা যদি নির্ভেজাল হয়, সত্য হয়, অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ত্রুটি মুক্ত ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। বলে ঈমানের ভিতরে ভেজাল কি? আমরা ঈমান আনছি, বলছিলাম খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ ওয়া মাউত। বলছি ভালো মন্দের মালিক আল্লাহ, বাঁচার জামানের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই যে বলছি সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক আল্লাহর বান্দারা, অনেক আল্লাহর বান্দিরা অনেক সময় মনে করে রিজিক দেওয়ার মালিক চাকরি। দুই সময় মন্তব্য করিয়ে বসে না, চাকরি না তাকে বাঁচতাম না, কি এরকম ঘটনা হয় না? এরপরে আবার মনে করে এই সরকার যদি ক্ষমতায় না আসতো তাহলে বাঁচতাম না। বাংলাদেশে এরকম বক্তব্য আসে না? আছে, কিন্তু বাঁচাইতে পারিনি মালিক কিনা? এখন বানাইলাম কাকে? সরকারকে। ওটা ঠিক কিনা? ঈমানের ভিতরে ভেজাল না সত্য? হ্যাঁ, নির্ভেজাল ঈমান থাকা লাগবে। যার বাস্তবতা দেখছি আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, আমরা অনেক সময় বুঝতেও পারতাম না, সিদ্ধান্ত নিতে আমরা দুই এক সময় ভয় পেয়ে দেখছিলাম আল্লাহ করে কি সিদ্ধান্ত নিল। সব দেখি একদিকে আর সে দেখি সেখানে একা, কিন্তু তার ভিতরে কোনো প্রেশারই দেখতাম না। বলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানটা হওয়া লাগবে সাহাবায়ে কেরামদের ঈমানটা যেরকম ছিল। সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল। আচ্ছা, তাদের ঈমান কেমন ছিল আপনারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে হিজরতে রওনা করছে, রাত্রে গর্তের ভিতরে ছিল না? এখন তো কাফেররা তালাশ করতে করতে গর্তের কাছে গেছে, শব্দ পাওয়া যায়, কথা বলছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছে, এখনই তো তার দেখি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আবু বকর চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, কোন চিন্তা নেই। ঠিকই যে ওদের সব আল্লাহ রাব্বুল আলামিন পর্দা চোখের ভিতরে ফেলাই আড়ালে আল্লাহ হেফাজত নাকি? এখানে ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামদের মতো। যেই কথা আমি বলছিলাম যে ঈমান হচ্ছে নির্ভেজাল সত্য। যদি এখানে ভেজাল যুক্ত হয় তাহলে সেই ঈমান কিন্তু পরীক্ষার ধোপে টেকবে না, পরীক্ষার ধোপে টেকবে না। কেমন? এক সাহাবী
খুব জোরে সোরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলেন জাহান্নাম। সবাই আশ্চর্য হয়ে গেল, ইসলামের পক্ষে এত জোরে সোরে যুদ্ধ করে জাহান্নামে কি করে? ঠিক দেখা গেল যুদ্ধের ময়দানে হাত অবস্থায় যখন বইরে আছে, এক পর্যায়ে নিজে ছুরিতে নিজের গলা কাইটা আত্মহত্যা করে। কথা বলতে তখন হইল কি, ইমানটাকে আর পোস্ত রাখতে পারে নাই, এই বিধায় ভেজাল ঢুকে গেছে, কোথায় লাগিয়ে গেলে, যার কারণে জাহান্নামের ঘোষণা আল্লাহ হাবিবের জবান থেকে বের হয়ে গেছে। আমাদের সর্বক্ষেত্রে ওই যে বলছিলাম আল্লাহ কিন্তু রহমাতুল্লাহি আলাইহি তিনি যে সিদ্ধান্ত নিতেন সব দেখি একদিকে, সেই দেশে একেবারে সম্পূর্ণ উল্টা। আমি পর্যন্ত আমার নিজের কথা বলি, আমি পেরেশান হয়ে গেছি যে আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিলে হইবে কেমন, সব মানুষ কি সে মারবে না, কিন্তু আল্লাহর কুতুবের চেহারা বিচার করে পেরেশান দেখতাম। ব্যাপার কি, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে অগাধ বিশ্বাস ছিল, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ কিন্তু ফজলুল করিম রাহমাতুল্লাহ বলতেন, কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা বুঝাতে না পারবা, সব একদিকে চলে গেলে আমাকে চলাইতে পারবা না। আল্লাহ খাস মেহেরবানিকে দেখা গেছে আল্লাহর কুতুব যেই ইমানের পরে মজবুত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। ঠিক নেবে তার বাস্তবতা আছে। দেখেন আল্লাহ কিন্তু যে ধারা রেখে গেছে, আমি আশ্চর্য, সেই কুড়িদিন বেশি কোথায় রংপুর, হ্যাঁ কয়েকদিন আগে, 2 দিন আগে এটি কর্পোরেশন সেটি নির্বাচন হইল না, আমি গেছিলাম, আমি সেখানে উপস্থিত দেখতে পাচ্ছি। এখানে এক কঠিন প্রলয়ের মতো টাকার সরাসরি বর্তমানে তো বলবে যে কি চামচা চলে, এরপরে আবার ক্ষমতার কোন শেষ নাই। এদিকে আমাদের প্রায় 50,000-এর মতো ভোট পাওয়া, চিন্তা করে চিন্তাও তো করা যায়। এখন তো পেপার পত্রিকা সাংবাদিক বিভিন্ন কাজে শুরু করছে, ওই আওয়ামী লীগের নেতায় মন্তব্য করে যে বলতে মানে এরশাদের বাড়ি, এরশাদের ঘাটি, চরমুনায় ফিরে যায় ঘাটি। এটা তো আশ্চর্য। ওই যে আল্লাহ কিন্তু ক্লাসের উপরে কাজ করে গেছে, তার ফল আছে। দেখ এইবার বিভিন্ন মহলে দেখছি। আমি গেছিলাম এই রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল, অনেকে গেছে দাঁড়িয়ে, সেই রাঙ্গামাটিতে নামাজ পড়ে মসজিদ থেকে নামছি, এক উপজাতি সে দাঁড়াই গেছে। যেই আমি নামছি আমার সঙ্গে দেখা করি, আমাকে ধরছে, বলে আপনি কি বিশ্বাস করবেন না, জোর করি বলে আপনার সঙ্গে দেখা করে আমি দাঁড়িয়ে গেছে। কেন বলে আমার আপনাদেরকে ভালো লাগে, আপনাদের কথাবার্তা কার্যক্রম আমার একটু ভালো লাগে, এই জন্য দেখা করার জন্য অপেক্ষা করতেছি। এইটা কি আমরা যাই দাওয়াত দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে, কোনো ভয় নাই, চিন্তা নাই, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। আল্লাহ কিন্তু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে মুমিনের চরিত্র আমরা দেখছি, যার কারণে রব্বুল আলামিন ওই আওয়ামী লীগ সবার ভিতরে কিন্তু আল্লাহর কুতুবদের ব্যাপারে কাজ শুরু করে আল্লাহর পক্ষ থেকে তৈরি। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? এই যে আপনার আমার দাওয়াতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে পছন্দ করে, প্রথম রব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে যে আমি অমুক বান্দাকে মহব্বত করি, তোমরাও করো, আর এইটা সর্বত্র মাখলুকাতের ভিতরে জানাইয়া দাও। এই মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানাবার কারণ হচ্ছে
আজকে তাদের ভিতরে একটা আন্তরিকতা আল্লাহ তৈরি করছে। কথা ঠিক না? এই জন্য আমার প্রধানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমাদের ঈমান হওয়া লাগবে নির্ভেজাল, ভেজাল মুক্ত, সত্য, নিরেট। যখন নিরেট আপনার আমার ঈমান হবে, তখন ওই ঈমান আল্লাহর ফজল করবে, ওই আখিরাতের নাজাতের ব্যাপারে তখন এটা কাজে লাগবে।